আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো হঠাৎ করে দুপুরে আপু খাওয়ার সময় বলতেছিল যে মেহমান আসতেছে। তো আমি বলতেছি, "মেহমান কি আসতেছে?" বলতেছে, "শাওন।" আর শাওনের চাচাতো ভাই। আসুক, সমস্যা নাই। তো এখন এই যে রাতের ৮টা বাজে, আমি রান্না করতেছি। যেহেতু ওরা রাতে আসবে তো টেনশন নেই। আস্তে ধীরেই রান্না করব। দুপুরে আমরা যা ছিল খাওয়া-দাওয়া করছি। তো এখন ওদের জন্য রান্না করতেছি শুটকি আর মুরগির মাংস, ডিম, ভাজি, ডাল এগুলো আরকি রান্না করব। তো ভাজি আর ডাল দুপুরেরটাই ছিল। এখন শুধু ডিম, শুটকি আর মুরগির মাংস রান্না করব। তো এখানে ১ম এ শুটকি বসাই দিছি। তো পেঁয়াজ ভাইজা তো এখানে এক, এক করে আমি সব মসলা দিয়ে দিব। শুটকিটাও আগে থেকে ভাইজা কাটা বাইছে রাখছি। আমার লইট্টা শুটকিটা মনে হয় কি আগে থেকে ভাইজা কাটা বাইছা না রান্না করলে মনে হয় আমার কাছে ভালো লাগে না। তো এইভাবে রান্না করলে খুবই টেস্ট হয়। খাওয়ার সময়ও কোনো ঝামেলা থাকে না যেহেতু কাটা বাছা থাকে। তারপরে কতগুলা রসুনের কোয়া আমি কুইল্যা রাখছি, এভাবে দিব। শুটকিতে আমি সবসময় মানে বিশেষ করে লইট্টা শুটকিটা যখনই ভুনা করি, তখনই আরকি আমি রসুনের কোয়াগুলা এভাবে দিয়ে দেই। যদিও আমি খাই না, তো যারা শুটকি পছন্দ করে সেই মেহমান যদি আমাদের বাসায় আসে তাইলে আমি শুটকি রান্না করি। তো শাওনদের খুবই ফেভারিট একটা খাবার শুটকি। ওদের মনে হয় মাছ, মাংস লাগে না শুটকি হইলে। আরকি যারা যেরকম খায় অভ্যস্ত। তো ওদের গ্রামের ঐতিহ্য আরকি শুটকি। তো আমাদের ফ্যামিলিতে মোটামুটি সবাই খায় কম বেশি, কিন্তু আমি মানে অত পছন্দ করি না। আর এদিকে যে মুরগির মাংস বসায় দিব, দিয়ে দিলাম তেলে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে মাংসটাকে একদম ভুনা করব। আর আস্তে ধীরেই রান্না করতেছি যেহেতু ওরা রাত্রে আসবে এরজন্য। আর এখানে তেজপাতাও দিয়ে দিলাম আমি পেঁয়াজের ভিতরে ভালোভাবে একটু ভাইজা, তারপরে এক, এক করে সব মসল্লা দিয়ে মুরগিটা দিয়ে দিব। আর মুরগিটা হইতে বেশি সময় লাগবে না যেহেতু সোনালী মুরগি এর জন্য। আর আমি সবসময় তেলের উপরে একটু আদা রসুনটা একটু ভাইজা নেই, তাইলে আদা রসুনের গন্ধ লাগে না। আর আমার কাছে কেন যেন মনে হয় কি তেলে একটু ভাইজা না নিলে আদা রসুনের গন্ধ লাগবে এরকম। এজন্য আমি সবসময় ভাইজা নেই আদা রসুনটা। তো এখন এক, এক করে সব মসল্লা দিয়ে তারপরে ভালোভাবে মাংসটা কষায় নিব। আর শুটকির মসলাটাও আমি অনেক সুন্দর করে কষায় নিছি। শুটকির মসলাটা আরকি মাংসর মতো আরকি কষায় নিতে হয়। যত কষানো যাবে ততই মানে টেস্ট হবে। আমি মসলাটা একটু, একটু করে পানি দিয়ে তারপরে ভালোভাবে কষায় নিছি। তারপরে আরকি শুটকি দিছি। আর এইখানে আমার এই যে মুরগির মাংসের মসলাটাও কষাইতেছি। শুটকিতে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। কেন অনেকক্ষণ ধরেই কষাইতেছি। সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর আমি একটু মানে ঝাল আরেকটু দিতাম। ওরা আবার একটু ঝাল কম খায়। শুটকিতে আমি একটু পরিমাণে ঝালটা বেশি দেই। কিন্তু ওরা কম খায় দেখে আর দিলাম না। আর এদিকে যে মাংসের মসলাও কষানো হয়ে গেছে। এখন মাংসটাও দিয়ে দিব। তো দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু কষাইলেই আরকি মাংসতে ঝোল দিয়ে দিব। যেহেতু এই মুরগি হইতে বেশি সময় লাগবে না। একদমই অল্প সময় লাগবে। তো এখন বেশি কিছু রান্না করব না। কালকে হয়তোবা দিনের বেলা দুপুরে আরকি যা রান্না করি পোলাও-টোলাও রান্না করব। কিন্তু এখন রাত করে যেহেতু ওরা আস্তে রাইতের কখন না কখন হয় এজন্য আরকি বেশি কিছু রান্না করতেছি না। যেটা আরকি শর্টকাট হয় সেটাই রান্না করতেছি। আর উম এখন মাংস কষায়া এই যে ঝোলটাও দিয়ে দিলাম। তো রান্না-বান্না করতেছি মানে রিল্যাক্সের সাথে আস্তে ধীরে খাতির জমায়া। তো ঝোল দিয়ে আমি এখন ঢাইকে দিব। আর এদিকে শুটকিটাও আমার প্রায় হয়ে গেছে। আমি তো গরম মসলা দিয়ে দিলাম। এই যে রান্না-বান্না শেষ আমার। শুটকির কালারটাও সুন্দর আসছে। আর শাওনরাও চলে আসছে। আবিরকে ফোন দিছিল। ওই যে আবির যায়া নিচে নিয়ে আসলো। এখন বাজে রাইতের ১২টা। তো মাত্র শাওনরা আসলো। আর বাইরে প্রচুর বৃষ্টি। ওরা পুরা ভিজে গেছে। তো গেটও আটকায় দিছিল। তাবির যায়া নিচের থেকে ওদেরকে নিয়ে আসলো। সব ভিজে গেছে, ওরাও ভিজে গেছে। শাওন আর শাওনের চাচাতো ভাই চলে আসছে। তো আমি বলতেছিলাম আরেকটু আগে রওনা দিলে হয়তো আর বৃষ্টিতে ভিজতা না। তো আমি বৃষ্টি দেখেই ভাবতেছিলাম যে ওরা বৃষ্টিতেই আজকে ভিজবে। তো ওরা যা নিয়ে আসছে সবকিছু বৃষ্টিতে ভিজে গেছে। আমি মানে আপুরে বলতেছিলাম, "আপু এগুলা যদি বাইর না করা যায় সবগুলা উদায় যাইবো।" তো আপু, খুশি আপা এগুলা এখন সব বের করে নিবে। নাইলে বিস্কুট, তারপরে বাকরখানি আনছে এগুলা সব মানে আর খাওয়া যাবে না। সবগুলাই উদায় যাবে। তো ভিজে গেছে একেবারেই বাকরখানিগুলা। তো খুশি আপু সবকিছু মানে হেল্প করতেছে আপুকে। তারপরে আমি আবার এদিকে খাবার দিব। খাবার-টাবার রেডি করতে হবে যেহেতু অনেক রাত হয়ে গেছে। আর আবিরের আব্বু, রহমান ভাই, সাদিয়া আমরা সবাই আরকি বইসেছিলাম যে আসুক একসাথে খাই। কিন্তু ১১টা বাইজে গেছে তখন। আর আবিরও বলতেছে, "না আমার আর মানে সহ্য হইতেছে না, আমি খাইয়া নেই।" তো আমরা ১১টার দিকে খাইয়া নিছি। আর আমি ১১টার আগেই খাইয়া নিছিলাম যে তোমরা শাওন আসলে খাইও, আমার মতো আমি খাইয়া নেই। তো এগুলা খুশি আপা আর আপু মিলে সব খুইলে নিতেছে, মুছতেছে। পানি ঢুকে গেছে। আর এদিকে আমি খাবার দিয়ে দিলাম শাওনদেরকে।
ডিম ভুনা, করল্লা ভাজি, ডাল, শুটকি, তারপরে মুরগির মাংস। তারপর আপু শরবত বানাইছিল। আমি বলতেছি, আপু একে তো রাইতের 12টা বাজে গেছে। আগে যদি শরবত খায় তাহলে আর ভাত খেতে পারবে না। একবারে ভাতের সঙ্গে দে। আর এদিকে আনারসও কাইটে নিছে। খাইতেছে আবির। আর আপু খায় নাই। মানে আমরা সবাই খাইছি। শুধু আপু বাকি আছে। আপু বলতেছে না, আমি পরেই খাই। ওদেরকে খাবার-টাবার দিয়ে নেই। আপু আবার মানে খাওয়া-দাওয়ার পরে কাজ করতে পারে না। আর হঠাৎ করেও আমার আজকে কেন যেন বিকাল থেকে অনেক মাথা ব্যথা করতেছিল। এর জন্য আরকি আমার মতো আমি খাইয়া নিছি। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা ফলো করে রাখবেন।